এই শব্দগুলো আমরা বলে ফেলি আল হাইউল কাইয়ুম। আল হাইউল কাইয়ুম যদি পড়ি, এখানে দেখেন আল হাইউল নাই, আল হাই ইউল আছে। ইউল, উল আলাদা, ইউল আলাদা। আমরা যদি বলি আল হাই ইউল, তখন ইয়া উচ্চারণ হবে, ইয়া পেশ ইউ। আর যদি বলে আল হাই উল, তখন হামজা পেশ উ হবে। তাহলে যে অক্ষর আছে ইয়া পেশ ইউ, আমরা ইয়া অক্ষরটাই ধরবো। আল হাই ইউল, আল হাই ইউল। আয়াতুল কুরসি, এটা আমরা অনেকেই উচ্চারণ করি কিন্তু পড়ি, আমল করি, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের উচ্চারণের ভুল হয়, বাংলা দিয়ে মুখস্থ করার কারণে বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করার কারণে। আজকের এই ভিডিওটিতে আমরা আরবি দেখে দেখে আয়াতুল কুরসি আমরা সহি করে শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। এখানে একটা দম ফেলার জায়গা আছে। এখানে যদি আমরা দমটা ছেড়ে দিই, এভাবে বলবো আল্লাহু, আল্লাহু, মুখটা গোল হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা, লা টান আছে, তিন আলিফ। ইলা, লামের খারা জবর এক আলিফ। ইলাহা ইল্লা, এলা আবার এক আলিফ, যে এক লেখা আছে ইল্লাহু। যদি আমরা এখানে দমটা ছেড়ে দিই, ইল্লাহু বলবো। আর দম ছেড়ে দেওয়ার পরে আমরা বলবো আল হাই ইউল কয়্যুম। এই শব্দগুলো আমরা বলে ফেলি আল হাই উল কাইয়ুম। আল হাই উল কাইয়ুম যদি পড়ি, এখানে দেখেন আল হাই উল নাই, আল হাই ইউল আছে। ইউল, উল আলাদা, ইউল আলাদা। আমরা যদি বলি আল হাই ইউল, তখন ইয়া উচ্চারণ হবে, ইয়া পেশ ইউ। আর যদি বলে আল হাই উল, তখন হামজা পেশ উ হবে। তাহলে যে অক্ষর আছে ইয়া পেশ ইউ, আমরা ইয়া অক্ষরটাই ধরবো। আল হাই ইউল, আল হাই ইউল কই ইউম, কই ইউম। যদি আমরা বলি কাই উম, তাহলে এই ইয়া অক্ষরটাও হামজা রূপান্তরিত হবে, কারণ ইয়া পেশ ইউ আর হামজা পেশ হয় উ। তাহলে এখানে আছে ইয়া পেশ ইউ, তাহলে আমরা ইউম বলবো। ইউম, উম না, ইউম। আল হাই ইউল কয়্যুম, আল হাই ইউল কয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল হাই ইউল কয়্যুম। আর যদি আমি বলি যে এখানে আমরা দম ছাড়বো না, তখন সমস্তটা ধরে যাব, তখন এখানে হু না বলে হু ওয়া বলবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। হু আ না কিন্তু, ওয়া, হু ওয়া, হু ওয়া। যদি আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আ, তাহলে এখানে লক্ষ্য করেন হামজা জবর আ চলে আসবে। এখানে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হু ওয়া। আল হাই ইউল কয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু, লা তাখুযুহু, লা তা, 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 তা হামজা জবর তা, এমন হবে। আর যদি বলি লা তাখুযুহু, এই যে আলিফ অক্ষরের উপরে একটা সাকিন দেখা যায়, এটা হামজা এখন হয়ে গেছে, এটা অক্ষর তখন আদেই হচ্ছে না, উচ্চারণ হইতেছে না, বাদ চলে যাইতেছে। এই অক্ষরটা সহ আদেই করতে হলে লা তা, তা। আর যদি বলি লা তা, তা পর্যন্ত আছে, এটা উচ্চারণ হয়নি। তা হামজা জবর তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ওয়ালা নাউম। অর্থ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ তাআলা এক, তিনি, তার কোনো উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু, তিনি তন্দ্রাও যায় না। ওয়ালা নাউম, ঘুমও যায় না। আল্লাহ তাআলা ঘুমানো না, তন্দ্রায়ও যায় না। তন্দ্রা আলাদা, ঘুম আলাদা। তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু এক আলিফ, মা এক আলিফ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী,
মান যাল্লাযী জি এক আলিফ টান ইয়াশফাউ 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 ইনদাহু ইল্লা বিইযনিহি এটা দম ফেলার জায়গা। আমরা যদি বলি ইল্লা বিইযনিহি দমটা তখন ধরে যেতে হবে। আমরা যদি এখানে দম ছেড়ে দেই ইল্লা বিইযনিহি লাহু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা। এখানে লক্ষ্য করেন আমি যদি বলি ইয়ালামু মা বাইনা ইয়া জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম পেশ মু ইয়া লা মু আইনক্ষর উচ্চারণ হইল না। তাহলে আইনক্ষরটা সহাদি করতে হলে আমাদেরকে বলতে হবে ইয়া আইন জবর ইয়া গলায় লাগবে, আইনক্ষর হলকের মধ্য থেকে একটু চাপ লাগবে। ইয়ালামু মা বাইনা ইয়ালামু মা বাইনা আইদিহিম দি এক আলিফ আইদিহিম ওয়ামা খালফাহুম হবে না ওয়ামা খালফাহুম। তারপরে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। তারপরে ইল্লা বিমা শাআ বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ বিমা মা এক আলিফ শা চার আলিফ শাআ ওয়াসিআ। আমরা আয়াতুল কুরসির ভিতরে বলে ফেলি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি, এভাবে যদি আমরা পড়ি ওয়াসিআ আইনক্ষর হবে ওয়াসিআ কুরসিয়ু ইয়া পেশ ইউ হবে। আর যদি আমরা কুরসিয়ুহুস সামাওয়াতি কুরসিউ হবে না কুরসিয়ু ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। দেখেন এখানে লক্ষ্য করেন সূরা আয়াতুল কুরসির শেষের যে অংশটুকু আমরা পড়ে থাকি 255 নম্বর সূরাতুল বাকারার আয়াত ওয়াহুয়াল আলী উল আজিম হবে না, আলী উল বললে এখানে হামজা পেশ উ চলে আসতেছে, ইয়া পেশ ইউ আলী ইউল আজিম ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। শুরু থেকে আমরা পড়ি একবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে দম না ছেড়ে দিলে তখন এভাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আমরা যেন সুন্দর করে পড়তে পারি, আল্লাহ তাওফীক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।